আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাসিনা বলতেছি দিল্লি থেকে। কে বলছেন? কে বলতেছেন? আরে আপা, আমি বলতেছিলাম আমি। আরে শেখ রেহেনা বলতেছিলাম। কি খবর তোর? ইদানিং ফোনে করিস না, কথাবার্তায় বলিস না। ভুলে গেলি নাকি মোদি ভাতার পেয়ে? আরে কি যে বলিস না রেহেনা। আরে তোর দুলাভাই তো অনেক ভালো মানুষ। এজন্য তো ইন্ডিয়াতে বসে বসে শুয়ে শুয়ে খাচ্ছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপর তোর কি খবর? আমার আর কি খবর? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুধু মাঝে মাঝে ভাবি, আপা তুই কি যে ভুল একটা করলি। একটা ভুলের মাসুল এখন সারাটা বছর দিতে হবে। কি যে একটা ভুল করলি। কি করব বল, ক্ষমতা আর টাকার নেশায় ভুলেই গিয়েছিলাম আমি মানুষ। এটা ভুলেই গিয়েছিলাম যে আমার পায়ের নিচে মাটি আছে আর মাথার উপর আকাশ। আমি ভুলেই গিয়েছিলাম এসব কথা। কেন যে তুই গণহত্যা করতে গেলি? আজকে যদি গণহত্যা না করতি, আজকে যদি দেশের মধ্যে তুই অশান্তি সৃষ্টি না করতি, গোলাগুলি না করতি, তাহলে আজকে দেশের মধ্যে তুই প্রেসিডেন্ট থাকতি আর টাকার জোয়ার ভাসতো আমাদের। আমি কি জানতাম নাকি যে মানুষ এখন সাহসে পরিণত হয়েছে, সাহসীতে পরিণত হয়েছে? আমি তো জানতাম না মানুষ বুক পেতে দিতে শিখে গেছে। আমি তো জানতাম না মানুষ মৃত্যুকে ভয় পায় না আর এখন। এখন একটা আইডিয়া দেই, ভালো কথা বলি, মন দিয়ে শোন। রাজনীতিতে যাবার দরকার নাই। কোন রকমে দেশ থেকে বেঁচে বেঁচে এসেছিস, আর রাজনীতিতে যাওয়ার দরকার নাই। দেশে ফেরারও দরকার নাই, যেখানে আছিস ওখানেই থাক। কি করব, মাঝে মাঝে মাথা ঘোরে আমার এইটা ভেবে যে টাকা পয়সা ইনকাম হয় না। আগের মতো উন্নয়নের নামে বড় বড় ডাইন মারতে পারি না, টাকা চুরি করতে পারি না। এখন আমাকে ফাপড় লাগে মোদির বাসায়। ফাপড় লাগুক আর যাই লাগুক, অন্তত এইটা ভাবতে পারতেছিস যে তুই বেঁচে আছিস। এতদিনে তো তোর কবরের উপর ঘাস জ্বলাইতো, বুঝতে পারছিস? আমি আর সজীব যদি জোরাজুরি না করতাম, আজকে তুই কবরে থাকতি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি এবং বিশ্বাস করি। এজন্য তো তোদের কথা শুনে আমি খুব তাড়াতাড়ি দিল্লিতে চলে গেছি। না হলে কি আর আমি যাইতাম? পরে বুঝতে পেরেছি আমার এখানে থাকা সেফ নয়। এজন্য তোর জোরাজুরি এবং সজীবের কথায় আমি মেনে নিয়েছি। এখন এই দেশে দিল্লিতে এসে আমি খুব ভালো আছি। দেখি কি করা যায়, রাজনীতিতে যদি যাবার মতো হয় সময় তাহলে যাব। আমি মনে করি না যাওয়াটাই উত্তম হবে। কেননা বারবার তোর মতো স্বৈরাচার সরকার জনগণ চাইবে না। তার উপর আবার অনেক অন্যায় কাজ করে এসেছিস। এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আর এই বয়সে এসে তুই যদি শাস্তি পাস, তোর তো জীবনই থাকবে না। জীবন না থাকলে রাজনীতি করবি কেমনে, সরকার হইবি কেমনে? অতএব তুই যেখানে আছিস ওইখানে থাক, রাজনীতিতে যাস না বোন। দেখি কি করা যায়। মোদি আমাকে মাঝে মাঝে চাপ দেয়। কিরকম চাপ দেয়? ওই যে আগে ফ্রি ফ্রি অনেক কিছু দিতাম, যেমন ইলিশ মাছ, দেশের সম্পদ, টাকা পয়সা সবকিছু দিতাম। এখন তো আর দেই না, এই জন্য চাপ দেয়। সমস্যা নাই, যখন রাতের বেলায় খেলাখেলি করবি না, সেই সময় একটা ভিডিও করবি সিক্রেটলি। তারপর মোদিকে একটু সিস্টেমে বলবি যে মালটা কিন্তু এখন আমার হাতে আছে, যদি বেশি জোরাজুরি করো প্রকাশ করে দেব। বাহ বোন বাহ, তুমি তো ভালো একটা আইডিয়া দিছো। আজকেই লেগে পড়বো। দরকার পড়লে সিসি ক্যামেরা লাগাবো সুন্দর করে বইয়ের ফাঁকে। শুধু কোন রকমে একটা ভিডিও হাতাইলে আর জোরাজুরি করতে পারবে না আমার উপর। ঠিক আছে, তাহলে ওইটাই করিস। পরবর্তীতে পরের সময় কথা হবে, সমস্যা নেই। ভিডিওটা করে রাখবি, দেখবি যে আর তোকে জোরাজুরি করবে না, দেশের মধ্যে চাপ দেবে না, যাইতে বলবে না। কোনো প্রবলেম হবে না। ভালো থাকিস, বাই। ঠিক আছে ছোট বোন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওটাই করব যেটা তুই দিয়েছিস। এই বুদ্ধিটাই কেউ দেয় না, তুই দিলি। আমার খুব ভাল লাগলো, এটা আমার মাথায় ছিলই না। ঠিক আছে, ভালো থাকিস। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।